হ্যালো গাইস, অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুশীলনী 4.2 এর উপর এটা আমার লেকচার নাম্বার 4। তো গত লেকচারে আমরা বেশ কিছু অঙ্ক করেছিলাম। আমরা 3 থেকে 8 পর্যন্ত ম্যাথগুলো করেছিলাম। আজকে আমরা 9 থেকে যে ম্যাথগুলো দেওয়া আছে ওই ম্যাথগুলো করার চেষ্টা করব। তো 9 নম্বর আমাদের যে ম্যাথটা দেওয়া আছে, 9 নম্বর তো এখানে দেওয়া আছে, লিখি দেওয়া আছে a সমান সমান -3 b সমান সমান 2। অর্থাৎ আমার a সমান সমান -3 এবং b সমান সমান 2 হলে 8a³ প্লাস 34a² b প্লাস 54ab² প্লাস 27b³ এর মান নির্ণয় করতে বলছি। আমরা লিখি প্রদত্ত রাশি সমান সমান কি বলছে, 8a³ প্লাস 34a² b প্লাস 54ab² প্লাস 27b³ অর্থাৎ আমাদের দেওয়া আছে 8a³ প্লাস 34a² b প্লাস 54ab² প্লাস 27b³। দেখো আমরা এই ম্যাথটা কীভাবে করবো, অর্থাৎ তোমাদের এই যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটাকে একটা সূত্রাঙ্গে নিতে হবে। দেখো আমরা এরকম একটা সূত্র জানি, সূত্রটা হলো a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ অর্থাৎ আমাদের যে এই ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটাকে আমাদের এই সূত্রে এই ফরম্যাটে নিতে হবে। তো আমরা দেখি নিতে পারি কিনা। দেখো তোমার এই যে 8a³ এটাকে ভেঙে লেখা যায় যে 2a হোল কিউব। দেখো এই 2 কিউবের মান কত, 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 2 কটা, 3টা, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, তাহলে আমরা 8কে 2 কিউব লিখতে পারি। আর যে a³ আছে a³। দেখো আমরা এতটুকু শুরু হলাম যে এখানে যে 2এটা আমাদের কিসের মান, এর মান, অর্থাৎ আমরা যে এখানে এর মানটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের বির মান লাগবে। তো বির মান দেখো আমরা যদি প্লাস এটা একটু ফাঁকা রাখি, আমরা যদি এখানে এরকম লিখি যে 27b³ এটাকে কি লেখা যায়, 27-এর ঘনমূল হলো 3 আর b হোল কিউব। দেখো 27-এর ঘনমূল কেমনে 3, তুমি 3-এর ঘন করো, 3 গুণ 3 গুণ 3, 3 কয়টা, 3টা, 3 3 9, 3 9 27। অর্থাৎ যে 27b³ ওইটাকে আমরা লিখতে পারি যে 3b হোল কিউব। তা আমরা এখানে পাইলাম কি 2a, অর্থাৎ এই 2a আমাদের কিসের মান, এর মান। এখানে পাইলাম 3b, এই 3bটা আমাদের কিসের মান, বির মান। তা আমরা সূত্রে বসা দিই, আমাদের সূত্রে কি a³ প্লাস 3a² b, তাহলে 3a² তাহলে a মানে কত 2a হোল স্কয়ার ইন্টু b মানে কত, b মানে আমাদের এই যে 3b, এই 3b, এ প্লাস এর প্লাস, আবার দেখো 3ab², তাহলে 3a মানে কত 2a ইন্টু b মানে কত 3b হোল স্কয়ার প্লাস বাকিটা। এখন দেখো এখন আমাদের যে অঙ্কটা হয়েছে কিনা আমরা দেখবো। দেখো এখানে তোমার এই যে এখানে যেগুলো আছে এগুলো সবগুলো গুণ দিয়ে দেখো এটা হয়েছে কিনা, আবার এখানে যে গুলো আছে এগুলো গুণ দিয়ে দেখো এটা হয়েছে কিনা, আমরা দেখি মিলাতে পারি কিনা। দেখো এখানে তোমার সব 3 আর এখানে 3, তাহলে 3 3 কত 9, 3 3 কত 9, অর্থাৎ এখানে আছে তোমার 9b, এখানে আছে কত 9b আছে। আর এখানে তোমার 2a হোল স্কয়ার মানে কত 2 দুগুণে 4 আর এসে স্কয়ার, অর্থাৎ 9bর সাথে 4a² গুণ দাও, 4 নং কত 34 মিলছে, আর এসে a² b মিলছে, এটা মিলছে, ঠিক আছে, এই প্লাসের প্লাস। এখন এটা দেখি, দেখো তোমার এখানে 3 আর এখানে হচ্ছে কত 2, তাহলে 3 দুগুণে কত 6, আবার এখানে আছে 3a², তাহলে 3a² মানে কত 3 গুণ 3, তাহলে 3 3 কত 9, তাহলে 9, আর এখানে আছে কি b², তাহলে এখানে আছে 9b², আর এখানে 3 দুগুণে 6, আর তুমি 6 9 দ্বারা গুণ দিলে 6 নং 54 আর a² ঠিক আছে, মিলছে। তার মানে কি আমরা এটা মিলাতে পারছি। তো এখন এটা কি সূত্র হয়েছে, অর্থাৎ a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ বুঝি কিছু সূত্র, a প্লাস b
বি হোল কিউব। তা আমাদের এই যে এর মানটা বির মানটা এই মানটা বির মানটা আমরা এখানে বসিয়ে দিই। দেখো এখানে 2 ইন্টু যে -3 এই মাইনাসটা থাকার কারণে আমরা মাইনাসের মানটা বেঁকে রাখবো। তা 2 ইন্টু এর মানটা আমরা বসালাম প্লাস এখানে 3 ইন্টু বির মানটা কত 2 হোল কিউব। তো দেখো -3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6 হোল কিউব আশা কত 0 হোল কিউব সমান কত 0। অর্থাৎ এই ম্যাথটার আনসার কি আমাদের 0। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তা আমরা এখন 10 নম্বর ম্যাথটা দেখবো, ঠিক আছে। তো 10 আমাদের কি দেওয়া আছে a = 7 হলে a³ + 6a² + 12a + 1 এর মান নির্ণয় করতে। তাহলে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে a সমান কত 7 হলে প্রদত্ত রাশি দেওয়া আছে a³ + 6a² + 12a + 1। দেখো এই যে এখানে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটাকে আমাদের এই সূত্রের এই ফরম্যাটে নিতে হবে। তো আমরা যদি ওই ফরম্যাটে নিই, কেন এই ফরম্যাটে নেবো আমরা, এমন আছে এখানে তো আমাদের প্লাসের সূত্রটা, আমরা প্লাসের সূত্রটা না নিয়ে মাইনাসের সূত্রটা নিতে পারি। কেন প্লাস মাইনাসের সূত্র নেবে, দেখো তোমার এখানে প্লাস প্লাস প্লাস, এখানে প্লাস প্লাস প্লাস, তাই আমরা প্লাসের সূত্রটা অর্থাৎ এই যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটাকে আমাদের এই সূত্রের ফরম্যাটে নিতে হবে, ঠিক আছে। তো আমরা যদি একটু নিই, দেখো এখানে আর2 লাইন ভেঙে রাখি a³ + 6a² + 12a, দেখো +1 এটাকে লেখা জানি +8 - 7, অর্থাৎ তোমার 8 থেকে 7 গেলে থাকে 1। কেন এই যে এটা দিয়ে ভাঙলাম, অর্থাৎ আমাদের যে সূত্রটা ওই সূত্রের ফরম্যাটে নিতে হবে। এখন আমরা এটাকে লিখতে পারি কি a³ প্লাস, এখন ওই জায়গার মতো এটা ঠিক থাকে এটা ঠিক থাকে, আমরা এটা একটু কাজ করি। তাহলে +8 এটকে লেখা যায় কি 2 হোল কিউব, অর্থাৎ 2 কিউবের মান কত 8, 2 কিউব মানে কত 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে তো 4, 4 দুগুণে কত 8। তো আমরা 8কে ভাঙলাম কি 2 কিউব, আর যে -7 আছে সেটা লিখে রাখলাম। তো আমরা এখানে শিওর হলাম কি এখানে এর মান কত a আর বির মান কত 2। তো আমরা সূত্রে বসে এটা অর্থাৎ 3 × a², তাহলে 3 a মানে কত a, তাহলে এর স্কয়ার করলে স্কয়ারই, তাহলে 3a² b মানে কত আমাদের 2 প্লাস 3ab², তাহলে 3a মানে কত a, b মানে কত 2, তা 2 স্কয়ার, ঠিক আছে। এখন দেখি আমাদের এটা থেকে এটা হয় কি না, তাহলে তোমার 3 দুগুণ কত 6, তাহলে 6² মিলছে, প্লাস 3 এখানে 2² করলে কত আসে 4, তাহলে 3 4 কত 12, এটাও মিলছে, আর প্লাস এটা তো মিলছিল। তা আমরা এটা কি সূত্র পাইলাম, অর্থাৎ a + b হোল কিউব, তাহলে a + b মানে কত আমাদের 2। আচ্ছা এই সূত্রটা থেকে আমরা এটা লিখতে পারি a + b হোল কিউব আর -7, ঠিক আছে। তখন এর মান আমাদের কত 7 + 2 হোল কিউব -7, 7 + 2 9 কিউব -7, 9 কিউবের মান কত আসে একটু দেখি এখানে, তাহলে 9 গুণ 9 গুণ 9, 9 9 81 গুণ 9, তাহলে 81 কে 9 দ্বারা গুণ দিলে 9 1 9, 8 9 72, 729 বিয়োগ 7, 729 থেকে 7 বিয়োগ দিলে 2 2 7, 722, দ্যাট ইজ কি অ্যান্সার। আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। এখন এই যে আমাদের 11 নম্বর ম্যাথটা, ওইটাও সেম এই নিয়মে, ঠিক আছে। তোমরা বাড়িতে এই ম্যাথটা ট্রাই করবা। আমি এখন 12 নম্বর ম্যাথটা দেখে দেবো। বারো নম্বর, ঠিক আছে। 12 নম্বরে কি দেওয়া আছে, দেওয়া আছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার হলে প্রমাণ করে দেয়, তাহলে প্রমাণ করতে হবে। আমরা লিখি বাম পক্ষ কি প্রমাণ করতে হবে? a to the power 6 plus b to the power 6 plus 3a square b square c square is equal to c to the power 6। আমরা এটা প্রমাণ করব, অর্থাৎ c to the power, এটা থেকে আমাদের c to the power 6 এটা প্রমাণ করতে হবে। দেখো আমরা এটাকে একটু লিখতে পারি এভাবে, a to the power 6, যেহেতু আমাদের এখানে সব ঘনের অঙ্ক, তাই আমাদের এখানে পাওয়ার কি রাখতে হবে? ঘনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে 6কে ভাঙলে লেখা যায় a স্কোয়ার হোল কিউব প্লাস বি টু দ্য পাওয়ার 6, এটাকে ভাঙলে লেখা যায় বি স্কোয়ার হোল কিউব, আর প্লাস বাকি যেটা আছে ওইটা রাখলাম। দেখো কি করে, a টু দ্য পাওয়ার অর্থাৎ a স্কোয়ার হোল টু দ্য পাওয়ার কি কিউব, তোমাদেরকে এখানে পাওয়ার কত 2 আর এখানে পাওয়ার কত, আচ্ছা এই পাওয়ার যদি তুমি গুণ দাও 3 দুগুণ কত 6, অর্থাৎ a টু দ্য পাওয়ার 6 কে লেখা যায় a স্কোয়ার হোল কিউব, ঠিক আছে? b টু দ্য পাওয়ার 6 কে লেখা যায় b স্কোয়ার হোল কিউব, এখানে পাওয়ার পরে কি 3 দুগুণ কত 6, 3 দুগুণ কত 6। তো ঠিক আছে, এখন দেখো এই যে এটা যদি তুমি মনে মনে a কল্পনা করো, এটা যদি b কল্পনা করো, তাহলে হয়নি a কিউব প্লাস b কিউবের সূত্র, এই যে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব, যেখানে a মান কত আমাদের a স্কোয়ার, b মান কত আমাদের b স্কোয়ার। তো আমরা সূত্র লিখি প্রথমে কি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল কিউব, তাহলে a মান কত a স্কোয়ার, a প্লাস b মান কত b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল কিউব লেখা হলো। তারপরে মাইনাস, সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে 3ab, তাহলে 3 ইন্টু a মান কত আমাদের a স্কোয়ার, b মান কত b স্কোয়ার, তাহলে 3ab রাখলাম, আর হচ্ছে গিয়ে a প্লাস b, তাহলে a মান কত a স্কোয়ার প্লাস b মান কত b স্কোয়ার। আমরা এটারই সূত্র রাখতাম a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, যেটা আমাদের কি সূত্র, অর্থাৎ সর্বপ্রথম তোমাদের সব সূত্র মুখস্থ করতে হবে, আর প্লাস বাকি 3a স্কোয়ার b স্কোয়ার সেটা লিখে ফেলি, c স্কোয়ারটা লিখে ফেলো। তো দেখো এখন এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার একটা মান দেওয়া আছে, স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কি c স্কোয়ার, আমরা লিখি c স্কোয়ার হোল কিউব মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কত c স্কোয়ার, c স্কোয়ার প্লাস বাকি 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার সেটা লিখতাম। দেখো তোমার c স্কোয়ার হোল কিউব, তাহলে এটাকে লেখা যায় কি পাওয়ার 4 গুণ, তাহলে 3 দুগুণ কত 6, অর্থাৎ c টু দ্য পাওয়ার 6 মাইনাস, দেখো এখানে এটা কাটা যায়, তাহলে বাকি হলো কি 0, এখান থেকে লেখা যায় c টু দ্য পাওয়ার 6, যেটা আমাদের কি ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। আমাদের লাস্ট তোর মাননীয় দুইটা ম্যাথ আছে 13, 14, ঠিক আছে? 13, 14 ম্যাথগুলো দেখি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে যে এক্স প্লাস 1/x সমান সমান 4 হলে প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান সমান কত 4, তাহলে প্রমাণ করো যে বাম পক্ষ সমান সমান এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান 52। দেখো আমরা যে 4.1 ম্যাথগুলোর সময় করেছিলাম, যখন এখানে স্কোয়ার অর্থাৎ আমরা স্কোয়ার থাকলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ যখন তোমার 1/x স্কোয়ার থাকবে তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1/x হোল স্কোয়ার, কেন 1 এর স্কোয়ার করলে 1 আসে আর x এর স্কোয়ার করলে x স্কোয়ার। তো আমরা সেই নিয়ম ফলো করে এটাও করবো। দেখো তোমার এই x, তাহলে xকে লেখা যায় x কিউব প্লাস এই যে 1/x কিউব, এটাকে লেখা যায় 1/x হোল কিউব, ঠিক আছে? তাহলে 1 কিউব 1 কয়টা 3টা, তাহলে 3টা 1 এর গুণ দিলে 1 একই আসে, আর এক্স কিউব তো এক্স কিউবই। তো দেখো আমরা এটা কেন করছি, অর্থাৎ এটাকে সূত্রে নেওয়ার জন্য আমাদের কিসের মান দেওয়া আছে এক্স প্লাস 1/x, অর্থাৎ দেখো এখানে a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি a যে কিউব প্লাস b কিউব মান নির্ণয়ের সূত্র, আমরা মান নির্ণয়ের সূত্রটা বসিয়ে দিই। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3
এ বি ইন্টু এ প্লাস বি। দেখো তোমার এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত 4, তাহলে 4 কিউব মাইনাস 3 ইন্টু এটা কারা, তাহলে এটা নিচে মনে মনে 1 আসছে, তাহলে 1 1 কারা, এক্স এক্স কারা, 3 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত 4, তাহলে 4 কিউবের মান কত আসে 64 মাইনাস 3 4 কত 12, 66 থেকে 12 কত থাকে কত 52, যেটা আমাদের কি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা আমাদের প্লাস যে সূত্রটা, ওই সূত্রটা আমি কি আমাদের 14 নম্বর যে ম্যাথটা সেম, এটা হয়েছে কি মাইনাসের সূত্র। আমরা একটু দেখি, আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছ। এখন যে আমরা 14 নম্বর ম্যাথটা দেখি, 14 নম্বর কি দেওয়া আছে, a মাইনাস 1 বাই a সমান সমান 5 হলে সেম, a মাইনাস 1 বাই a সমান সমান 5 হলে আমাদের এবার কি বলছে, a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান নির্ণয় হবে। তাহলে আমাদের প্রদত্ত রাশি মান নির্ণয় যেহেতু বলছে, প্রদত্ত রাশি কি দেওয়া আছে a কিউব মাইনাস 1 বাই a কিউব। তাহলে এটা ভাঙ্গ আগের মতো, তাহলে a কিউব মাইনাস 1 বাই a কিউবকে লেখা যায় 1 বাই a হোল কিউব। তাহলে সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3 a মানে a, b মানে 1 বাই 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, এখন a মাইনাস 1 বাই এটার মান কত, ওই যে 5, তাহলে 5 কিউব প্লাস 3 ইন্টু এটা কাটা, a মাইনাস 1 বাই মান 5, তাহলে কত 5 এর কিউব করলে 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, তাহলে আসলো 125, 125 প্লাস 3 5 কত 15, সেগুলো 140, এটা আমাদের কি আনসার। তো আমাদের মান নির্ণয় কয়টা অঙ্ক আছে, তো আমাদের 15 নম্বর ম্যাথে কি দেওয়া আছে, দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে। তো আমরা ক নম্বর দেখি, এখানে ক নম্বর a স্কয়ার প্লাস b স্কয়ার a টু দ্য পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দ্য পাওয়ার 4, এই ম্যাথটা আমাদের দেওয়া আছে। দেখো আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম সবগুলো মান নির্ণয়ের অঙ্ক দিয়ে, অর্থাৎ মান নির্ণয় যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো দিয়ে। আজকে আমরা দেখব যে উৎপাদকে আমি দুটো সূত্র পড়াইছিলাম, মনে আছে কিনা জানি না। এরকম দেখো a কিউব প্লাস বি কিউব, এটা সূত্র হলো a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি তখন বলেছিলাম যে এটা হলো আমাদের কি উৎপাদকের সূত্র, আরটা হলো a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমাদের এই দুইটা কি উৎপাদকের সূত্র, আর এই দুইটা সেম মান নির্ণয়ের সূত্র কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3 প্লাস বি, আর বাকিটা। তো এখন আমাদের যখন উৎপাদকে বলবে তখন আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, যখন মান নির্ণয় বলবে তখন আমাদের এই সূত্র বলবে। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম সব মান নির্ণয়ের সূত্র দিয়ে, আর এখন যে আমাদের 16 নম্বর ম্যাথ 15 নম্বর ম্যাথে দেওয়া আছে এগুলো সব কি, এগুলো সব এই উৎপাদকের যে সূত্র দুটো আছে এই দুটো সূত্র দিয়ে। দেখো তো আমাদের প্রথমে কি a কিউব প্লাস বি কিউব সূত্র a প্লাস বি। এখন আমাদের সূত্র যে দুইটা দেওয়া আছে এই দুইটার অঙ্ক করতে হবে। এখন তোমাকে কোন সূত্রটা নিতে হবে সেটা তোমার ডিপেন্ড করবে কি অঙ্কের উপর। দেখো তোমার এখানে a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো মাইনাস প্লাস তার দুটোটাই মিলছে, তা আমাদের এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তা আমরা যদি এটাকে একটু কাজ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তুমি দেখো তোমার এখানে এর মান কত এ স্কোয়ার, বির মান কত বি স্কোয়ার। তা আমরা যদি এটাকে এইভাবে ভাঙি, দেখো এর মান এ স্কোয়ার হোল স্কোয়ার, ওই যে আমাদের সূত্রে নিতে হবে এ স্কোয়ার, তাহলে এ মানে কি এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় কি
এটা আমরা যেটা আছে ওইটাই রাখি মাইনাস এবি প্লাস বিশ, এটাকে সেম লেখা যায় বি স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এখন তোমার ঠিক আছে কি না, তোমার এই যে এ স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এটাকে তোমার পাওয়ার ফর্ম 2 × 4 এটা লেখা যায় মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4 এটাকে লেখা যায় বি স্কোয়ার হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এটা কি একটা সূত্রের আঙ্গি কি বাংলাম, অর্থাৎ এ প্লাস বি, যেখানে এ মান কত এ স্কোয়ার, বি মান কত বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমাদের এটা সূত্র কি হলো, সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব, যেখানে এ মান কত আমাদের এ স্কোয়ার, তাহলে এ কিউব প্লাস বি মান কত বি স্কোয়ার বি কিউব। তো এখান থেকে লেখা যায় কি, এখানে লেখা যায় 3 × কত 6 প্লাস বি টু দ্য পাওয়ার 6। এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, ম্যাথটা সহজ আছে খুবই। এটা গেল আমাদের যে প্লাসের সূত্র, ওই প্লাসের সূত্র নিয়ে আমি মাইনাস একটা দেখে দিই। তখন মাইনাসের খ নম্বর ম্যাথটাই দেখো, 15 খ দেওয়া আছে এ এক্স মাইনাস বিওয়াই, আরেকটা দেওয়া আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো তাহলে এখানে আমাদের মাইনাস, এই দেখো মাইনাস প্লাস 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 প্লাস, তাহলে আমাদের এই ম্যাথটা আমাদের এই সূত্র দ্বারা হবে। তারপরে যে ওই আঙ্গি ভাঙ্গি প্রথমে এ মাইনাস বি, তো এই আমাদের মান ঠিকই আছে এ এক্স মাইনাস বি ওয়াই, অর্থাৎ এখানে এর মান কত এ এক্স, বির মান কত বি ওয়াই। তাহলে আমাদের সূত্রে প্রথমে এ স্কোয়ার, তাহলে এ মানে কত আমাদের এ এক্স, তাহলে দেখো এ এক্স হোল স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ মানে কত আমাদের এ এক্স, তাহলে এ এক্স রাখলাম ইন্টু বি মানে কত বি ওয়াই বি রাখলাম প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ বি মান কত বি ওয়াই, তাহলে বি ওয়াই হোল স্কোয়ার। দেখো এখন এখান থেকে এটা হয় কি না, তোমার এ এক্স অর্থাৎ এর উপর স্কোয়ার আছে এক্সের উপর স্কোয়ার, তাহলে লেখা যায় এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা ঠিক আছে প্লাস এখানে দেখো তোমার সবগুলো চলক ভিন্ন ভিন্ন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। কেন এইভাবে লিখতে পারি, কারণ আমাদের এর মান এ এক্স, তা আমরা এর সাথে এক্স আনলাম আর বির সাথে ওয়াই নিলাম, তাহলে এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি বি ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার বির সাথে স্কোয়ার ওয়াই সাথে স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমাদের এটা কী সূত্র হইল এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র হইল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এর উপর কিউব আছে তাহলে এ কিউব, এক্সের উপর কিউব আছে এক্স কিউব মাইনাস বির উপর কিউব আছে বি কিউব, ওয়াই উপর কিউব আছে ওয়াই কিউব, দ্যাট ইজ এ অ্যান্সার। ছোটো ছোটো ম্যাথগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখন তোমরা এই যে খ ফলো করে তোমরা গ নাম্বার ম্যাথটাও করতে পারবা, ঠিক আছে সেম। আবার যে গহ নম্বর অঙ্কটা দেওয়া আছে, এই গহ নম্বর অঙ্কটা তোমরা ক নম্বর যে ম্যাথটা করাইছিলাম ওই ম্যাথটা ফলো করে করতে পারবে, ঠিক আছে। তোমরা বাসায় এগুলো ট্রাই করবা, যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি সর্বাত্মক চেষ্টা করবো রিপ্লাই দিতে। আবার যে ও নম্বর ম্যাথটা ওইটা সেম গর মতো, আমি এখানে চ পরীক্ষা একটা ম্যাথ করলে তোমরা বাকিগুলো করতে পারো। আমরা যে চ নম্বর ম্যাথটা দেখি, চ নম্বর, ঠিক আছে লাস্ট ম্যাথ এই অধ্যায়ের চ। ছ নম্বর কি দেওয়া আছে, টু এ মাইনাস ওয়ান, একটা গেল টু এ মাইনাস ওয়ান, আরেকটা হলো ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান, বাকি একটা দিয়ে দিল এইট এ কিউব প্লাস ওয়ান। অর্থাৎ মনে করো তোমার এখানে এই অংশটা নাই, এই অংশটা আলাদা, তোমরা আলাদা রাখবা। প্রথমে তোমরা এই যে এই দুইটা দেওয়া আছে, দুইটা রাশি দেওয়া আছে, এই দুইটা রাশিকে তোমরা এই সূত্র ফলো করে করতে হবে, ঠিক আছে। এটা ঠিক রাখবো আমরা, শেষে দেখি এটাকে কিছু করা যায় কি না। তা আমরা ওই সূত্র ফলো করে করি। তা আমাদের এখানে এ মানে কত টু এ মাইনাস বি মানে কত ওয়ান, আমাদের প্রথমে কি এ স্কোয়ার, প্রথমে এ স্কোয়ার, এ মানে কত আমাদের টু এ, তাহলে টু এ হোল স্কোয়ার প্লাসের প্লাস বি মান কত আমাদের সরি এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ মান কত আমাদের টু এ ইন্টু বি মান কত আমাদের ওয়ান, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি গেলো প্লাস বি মান কত আমাদের ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার স্কোয়ার গেলো
তো দেখো এখন এখানে কি লেখা যায়, a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কী লেখা যায়, এ কিউব প্লাস, অর্থাৎ সরি এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখি আমাদের এইখান থেকে এই যে এটা দেখে এটা হয় কি না, টু স্কোয়ার, টু স্কোয়ার মানে কত, ফোর, আর স্কোয়ার এটা মিললো, প্লাস টু এ দ্বারা ওয়ান, অর্থাৎ ওয়ান দেওয়া যে কোনো সংখ্যার গুণ দাও ওই সংখ্যাটি হবে। তো এখানে ওয়ান দ্বারা টু এর গুণ দিলে টু এ প্লাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান, বাকি যে আমাদের এইট এ কিউব প্লাস ওয়ান এটা লিখি, ঠিক আছে, এখানে লিখি। তো আমাদের বাকি কী দেওয়া আছে, বাকি দেওয়া আছে এইট এ কিউব প্লাস ওয়ান, আচ্ছা তো এটা আমরা রাখবো। দেখো তোমার এখানে এখানে কি সূত্র হইলো, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে যেখানে এ মান কত আমাদের টু এ কিউব মাইনাস বি মান কত আমাদের ওয়ান এ কিউব মাইনাস বি কিউব, আর বাকি রইল কি আমাদের এইট এ কিউব প্লাস ওয়ান। দেখো এখান থেকে কী লেখা যায়, টু কিউব, টু কিউবের মান কত এইট, কী করে এইট, টু গুণ টু গুণ টু, দুজনে চার, চার দুনের মতো আট, এইট আর এ কিউব, ঠিক আছে, এইট এ কিউব মাইনাস ওয়ানের কিউব করলে কত আসে, ওয়ানই আসে, কারণ আমাদের আরেকটা আছে না এই জন্য। তাহলে এইট এ কিউব মাইনাস ওয়ান এটা রাখলো, আর একটা বাকি গেল কি এইট এ কিউব প্লাস ওয়ান। এখন এই দুটোকে কী করবো, তোমরা চাইলেও এখান থেকে এইট এ কিউব দ্বারা এই দুটোটাকে একবার গুণ দিতে পারো, আবার মাইনাস ওয়ান দ্বারা এই দুটোটাকে একবার গুণ দিতে পারো। দেখো আমি এটা শর্টকাট করে দিই, অর্থাৎ একটা সূত্র ফলো করে, আমরা একটা সূত্র পড়ছিলাম নি, ওইটা কিন্তু আমাদের উৎপাদকের সূত্র হয়। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোনো সূত্র পড়ছিলাম নি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা আমরা এখানে সেম সূত্রটা ফলো করবো, যেখানে এ মানে কত আমাদের এইট এ কিউব, দেখো এইট এ কিউব মিলছে, বি মানে কত আমাদের ওয়ান 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 মিলছে। তো আমাদের কি এ প্লাস বি, অর্থাৎ এটা আগে এটা পরে রাখতে কোনো সমস্যা নেই। তো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমস্যা লেখা থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মানে কত আমাদের এইট এ কিউব, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত আমাদের ওয়ান স্কোয়ার, এইখান থেকে লেখা থাকে এইট এর স্কোয়ার, তাহলে এইট এর স্কোয়ার করলে কত আসে, আট আটা ৬৬, আর এ দেখো এ এখানে তোমার তিনটা, এখানে তোমার তিনটা, আর উপরে ছিল এটা দুইটা, তাহলে তিন দুগুণ কত ছয়, তাহলে ৬৬ টু দ্য পাওয়ার 6 মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান আসে, এখানে আমাদের কি অ্যান্সার। আচ্ছা এটা যে তোমাদের আলাদা দিচ্ছে কোনো সমস্যা নেই, তোমরা প্রথমে যে দুইটা দেওয়া আছে এই যে ছ আর বর্গীয় সেম, প্রথমে যেগুলো দেওয়া আছে ওগুলোর কাজ করবো, বাকি যেটা আছে যেটা তোমার থাকবো ওইটা রেখে দিবা, শেষে এসে দেখবো এরকম একটা সূত্র হয়ে যায়, তারপরে সূত্র নিবা, ঠিক আছে। তো আমাদের ৪.২ অধ্যায়টা এই পর্যন্তই, দেখা হবে আগামী লেকচারে অর্থাৎ ৪.৩। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।